ডুবার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ। শনিবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে খাঁচায় বন্দি হয় চিতাবাঘটি। মাঝে মধ্যেই চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করেছিল চা শ্রমিকরা। বাগানে ছড়িয়েছিল উদ্বেগ। এরপর দপ্তরের তরফে গত 5 দিন আগে চিতাবাঘ বন্দি করতে চা বাগানের 7, 8 ও বাম্বুবাড়ি সেকশনের মাঝে পাতা হয় খাঁচা। সেই খাঁচাতেই বন্দি হলো চিতাবাঘটি। এদিন বাগানের শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা উপস্থিত হয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গেলে দুশ্চিন্তা মুক্ত হয় বাগান। জানা গিয়েছে, বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগান দীর্ঘদিন ধরেই চিতাবাঘ উপদ্রুত। বাগানের লোকালয় সংলগ্ন এলাকায় মাঝে মধ্যে চিতাবাঘ ঘুরতে দেখা যায়। রাত হলে গৃহস্থের বাড়িতেও চিতাবাঘ অভিযানের আভাস মিলেছে, যার জেরে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতে হতো বিন্নাগুড়ি চা বাগান ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। এর থেকে বাঁচতে বন দপ্তরের পক্ষে শ্রমিকদের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। মাত্র মাস 6 আগে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানেও দিনের শান্তি ও রাতের ঘুম উড়েছিল স্থানীয় বাসিন্দাদের, আর তার কেন্দ্রবিন্দু ছিল চিতাবাঘের উদ্বেগ। সেক্ষেত্রেও লোকালয়ের কাছাকাছি এলাকায় চিতাবাঘ দেখা গেলে দুর্ঘটনা এড়াতে চা বাগান কর্তৃপক্ষ বন দপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানালে বন দপ্তর সেই ব্যবস্থা করেছিল। খাঁচার রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয়দের উপরই দেওয়া হয়েছিল। বিগত দিনে এই বাগানে খাঁচায় ধরা পড়া চিতাবাঘ দেখতে ভিড় জমানো জনতার সামনে পুরাতন খাঁচার জং ধরা দরজা ভেঙে চিতাবাঘের পালিয়ে যাওয়ার ঘটনায় যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপরই আরেকটি ভালো খাঁচা বাগানে লাগিয়েছিল বন দপ্তর। সেই খাঁচাতেই পরে ধরা পড়েছিল চিতাবাঘটি। বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে চায়ের মরশুম, আর তার আগে থেকেই তরাই ডুয়ার্সের জনপদে চিতাবাঘের অভিযান বেড়ে চলায় দুশ্চিন্তার ছায়া নেমেছে চা শ্রমিক মহলে। এবার বৃষ্টির অভাবে এখনো গাছে তেমন ভাবে দুটি পাতা একটি কুড়ির দেখা না মেলায় পাতা তোলার হিড়িক নেই। পুরোদমে কাজ শুরু হলে যে কি পরিস্থিতি দাঁড়াবে সেই উদ্বেগে ঘুম উড়েছে চা শ্রমিকদের। নতুন বছরের প্রথম মাস থেকেই শুরু হয়ে গিয়েছে চিতাবাঘের অভিযান। 30 জানুয়ারি মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে চিতাবাঘের চড়াও হওয়ার ঘটনায় গুরুতর আহত হন এক মহিলা। এরপর থেকে ঘটে চলেছে একের পর এক ঘটনা। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতেই বেড়েছে ঘটনা। এহেন পরিস্থিতিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে গ্রিন কার্পেট জোন তৈরির, অর্থাৎ কৃষি জমিতে বেপরোয়াভাবে চা বাগান এলাকার সম্প্রসারণকে চিতাবাঘের মতো বন্যপ্রাণীদের ডুবার্স তরাইয়ের লোকালয়ে যাতায়াত সহজতর করেছে। এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন। সংস্থার কর্তারা মনে করছেন এটা অশনি সংকেত। নিয়ম না মেনে যেন আর চা বাগান গড়ে না ওঠে, সেজন্য সরকারের কাছে আর্জি রাখবেন তারা। বনকর্তারা জানিয়েছেন, 2 দশক আগে সাধারণত জঙ্গল লাগোয়া বড় চা বাগানে চিতাবাঘের দেখা মিলেছে। এরপর ফাঁকা চাষের মাঠ থাকায় লোকালয়ে ঢুকে চড়াও হওয়ার সুযোগ হয়নি, কিন্তু কৃষি জমি চা বাগান পাল্টে যেতে পরিস্থিতি জটিল হয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। পাশাপাশি তার বক্তব্য, চা বাগানের সংখ্যাটা আর যাতে না বাড়ে সেটা সরকারের দেখা উচিত।